বাংলাদেশ চলচ্চিত্র জগতের এমন কিছু নাম আছে যাদের জীবন কাহিনী শুধু বিনোদন নয়, এক বিশাল অনুপ্রেরণার গল্প। আজ আমরা জানব মনোয়ার হোসেন ডিপজলের জীবন সম্পর্কে, যিনি শুধুমাত্র একজন অভিনেতা নন, একজন প্রযোজক, রাজনীতিবিদ এবং সমাজসেবক। চলুন তার জীবনের পথ চলা, সাফল্য ও সংগ্রামের গল্পে ডুবে যায়। ডিপজলের জন্ম ঢাকার সাভারে। তার শৈশব কেটেছে সাধারণ এক মুসলিম পরিবারে। ছোটবেলায় থেকে দায়িত্বের ভার কাঁধে তুলে নিতে হয়েছিল। পরিবারের দারিদ্রতা কাটাতে ছেলেবেলায় জীবিকার সন্ধানে নামেন। স্কুলে পড়া শেষ হয়নি, কিন্তু জীবনের পাঠশালা তাকে বানায় বাস্তবমুখী এক মানুষ। ডিপজল তার ব্যবসা এক জীবনে শুরু করেন একটি ছোট মাংসের দোকান দিয়ে। এরপর ধীরে ধীরে বড় ব্যবসায় জড়িত হন। গরু গ্যারেজ ব্যবসা, পরিবহন, একাধিক সেক্টরে কাজ করেন। এর মাঝে চলচ্চিত্রের প্রতি তার ভালোবাসা বাড়তে থাকে। 1990 সালের দিকে সিনেমার প্রযোজনা শুরু করেন এবং শুরু হয় তার চলচ্চিত্রের সঙ্গে গভীর সম্পর্ক। প্রথম দিকে প্রযোজক হিসেবে নাম করলেও পরে নিজেই অভিনয় শুরু করেন। তার স্বভাব রাগী, কর্তৃত্বপরায়ণ ভাব তাকে খলনায়কের চরিত্রে খাপ খাইয়ে দেয়। টাকার অহংকার, তেজি, লাঠিয়াল, চাচ্চু, একের পর এক সুপারহিট সিনেমা উপহার দেন তিনি। তার সংলাপের ধরন, গলার জোর আর শরীরের ভাষা দর্শকের মন গেঁথে যায়। ডিপজলের কিছু জনপ্রিয় সংলাপ: তুই আমারে চেনস, তুই আমারে চেনস না, আমি ডিপজল, এই হাত পাংচার হয়েছে তবু থেমে যায় নাই। এইসব সংলাপ শুধু সিনেমা নয়, মানুষ মুখে মুখে ফিরিয়েছে। টিকটক, ফেসবুক রিল, সব জায়গায় তার সংলাপ ব্যবহার হয়েছে। ডিপজল হয়ে ওঠেন এক কাল্ট আইকন। ব্যক্তি জীবনে ডিপজল একজন পারিবারিক মানুষ। তার স্ত্রী একজন গৃহিণী এবং তাদের সন্তানরাও শিক্ষিত। ডিপজল অনেক সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। সাভার ও আশপাশের এলাকায় তার নামে একাধিক দাতব্য কাজ রয়েছে। বিশেষ করে চিকিৎসা খাতে তিনি অনেক অবদান রেখেছেন। ডিপজল রাজনীতিতে সক্রিয়। তিনি ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর ছিলেন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি সমাজ উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত, যেমন স্কুলে অনুদান, গরিবদের জন্য ফ্রি চিকিৎসা ইত্যাদি। ডিপজলের জীবনে শুধু সাফল্য নয়, ছিল সমালোচনাও। তাকে অনেক সময় অতিরিক্ত নাটকীয় বা একই আচের খলনায়ক বলে আখ্যা দেওয়া হয়েছে। 2007 সালে দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন। কিছুদিন কারাগারে কাটতে হয়, তবে পরে সব সমস্যা অতিক্রম করে আবার চলচ্চিত্র জগতে ফিরে আসেন। বর্তমানে ডিপজল কিছুটা কম কাজ করছেন, তবে মাঝে মাঝে নতুন সিনেমায় বা টক শোতে তাকে দেখা যায়। তার পপুলারিটি এখনো অটুট। নতুন প্রজন্ম তার সংলাপে রিমিক্স বানায়, ট্রেন্ড করে। মনোয়ার হোসেন ডিপজল একজন সংগ্রামী মানুষ, একজন সফল ব্যবসায়ী, প্রযোজক, অভিনেতা ও নেতা। তার জীবন আমাদের শেখায়, পরিশ্রম করলে, প্রতিভা থাকলে এবং নিজের উপর বিশ্বাস থাকলে যে কেউ শূন্য থেকে নক্ষত্র হতে পারে। আজকের এই অনুপ্রেরণামূলক গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।